হকার উচ্ছেদ করা এবং তাদের পুনর্বাসনের দাবিতে পৌরসভার সামনে অবস্থান বিক্ষোভ বিজেপির। শুক্রবার বেলা 11টা থেকে দুপুর 2টো পর্যন্ত কৃষ্ণনগর পৌরসভার সামনে বিজেপির ট্রেড ইউনিয়ন রিলেশন সেল নদিয়া জেলার পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ। এই বিক্ষোভের মূল বিষয় হকার উচ্ছেদ ঘটনা এবং তাদের পুনর্বাসনের দাবি। কৃষ্ণনগর পৌরসভার পৌরপ্রধান তিনি কোনো নোটিশ ছাড়াই অমানবিকভাবে হকার উচ্ছেদ করছেন এবং ভাঙচুর চালিয়েছেন, তারই প্রতিবাদ এবং অবস্থান বিক্ষোভ। প্রসঙ্গত উল্লেখ থাকে বিজেপির পক্ষ থেকে এই ঘটনায় এসডিও ও জেলা শাসকের কাছে ডেপুটেশন জমা দিয়েছেন। আজ তারা অবস্থান বিক্ষোভের পর কৃষ্ণনগর পৌরসভার পৌরপ্রধানের কাছে একটি ডেপুটেশন জমা দিলেন। নিজেদের স্বার্থ চরিতার্থে এমনটাই অভিযোগ তাদের। নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট, নতুন বাংলা নিউজ। Only 50 meters from Palpara railway station and 1.5 kilometer from National Highway. Palishuri Supermarket Complex, the largest market complex in Noida district. 1, 2, 3, 4 BHK flats starting from 11.99 lakhs. Instant bank loan. Book now. মানে কি কারণে আপনাদের আজকে এই অবস্থান বিক্ষোভ? দেখুন, আজকের অবস্থান বিক্ষোভ কৃষ্ণনগর পৌরসভার যিনি চেয়ারম্যান আছেন সেই চেয়ারম্যান নদিয়া জেলার প্রশাসনকে সঙ্গে নিয়ে বিগত সপ্তাহখানেক আগে যেভাবে গরিব মানুষের পেটে লাথি মেরেছে, যেভাবে রাতের অন্ধকারে তাদের দোকানপাটগুলো ভাঙচুর চালিয়েছে, আজকে সেই কারণেই সেই সব পরিবারগুলো আজকে তারা খেতে পাচ্ছে না। তাদের সেই সব হকার বন্ধুদেরকে সাথে নিয়ে আজকে আমাদের আন্দোলন। মানে মূল বিষয় আপনারা চাইছেন কি? দেখুন, আমরা তো প্রথমত দাবি জানাচ্ছি যে এসব হকার বন্ধুদেরকে পুনর্বাসন দিতে হবে এবং তিনি যে কাজটা করেছেন চেয়ারম্যান সাহেব বা প্রশাসনকে কাজে লাগিয়ে, সেই কাজ যদি করতেই হয় সেই কাজটা তার ওয়ার্ড থেকে শুরু করুক। তার ওয়ার্ডে এমন অনেক অবৈধ নির্মাণ আছে, যেমন শক্তিনগর স্বামীজি রোডে সেইখানে যখন একটা দোকান আছে, সে একটা রেস্টুরেন্ট নাকি একটা দোকান আছে, খাবারের দোকান। উনি মনে হয় বিনা পয়সায় খাবার টাবার নেয়, তাই উনি সেই দোকানটা ভাঙার সাহসিকতা দেখাননি। ওনার বাড়ির সামনে সেলুন আছে, সেই সেলুনে হয়তো ওনার ছেলে রূপচর্চা করে, তিনি হয়তো তার সাহসিকতা দেখায়নি সেটা ভাঙার। আগে সেই সব দোকানগুলো ভাঙুক, তারপর গরিব খেটে খাওয়া মানুষ যারা শহরের ওপরে ব্যবসা করছে তাদের দোকানপাট ভাঙার সাহস দেখাবে। না, একটা বিষয় পরিষ্কার যে অবৈধভাবে যারা রাস্তা দখল করেছে সেটা তো আইনি নয়। তাহলে পৌরসভা দেখুন, আমি একটা কথা বলি, এটা যদি আইনি নাই হবে, আজকে দীর্ঘ 20-25 বছর ধরে আজকে তারা ওখানে ব্যবসা করছে, তাহলে সেটা যখন তারা শুরু করছিল তখনই বন্ধ করে দেওয়া উচিত ছিল। আজকে সেসব হকার বন্ধুদের এমন একটা বয়স এসে দাঁড়িয়েছে, কারোর বয়স 50, কারোর 55, তারা দীর্ঘদিন ধরে সেখানে আজকে তারা তাদের জীবিকা অর্জন করছে। হঠাৎ তাদের দোকান যদি উচ্ছেদ করে দেওয়া হয়, তারা এখন করে কি খাবে? তাদের বাড়ির লোক কী খাবে? তার বাড়িতে বৃদ্ধ মা বাবা আছে, তার ছেলেমেয়ের পড়াশোনা আছে, সে খরচাগুলো কী করে চালাবে? তো সেই জায়গা থেকে আমাদের রিকোয়েস্ট যে সরকারকে আরও মানবিক হওয়ার প্রয়োজন আছে। আপনারা কোথায় কোথায় ডেপুটেশন জমা দিয়ে? আমরা 28 তারিখ, সম্ভবত 28 তারিখ ছিল, আমরা এসডিওতে গিয়েছিলাম, আমরা তারপরে ডিএম সাহেবকেও জানিয়েছি। আজকে আমরা চেয়ারম্যানের কাছে এসেছি যে আপনিও ওনাকে অবগত করছি, আজকে আমরা স্মারক ওনাকে দেবো। আজকে তার সাথে সাথে বলবো যে আগে নিজের ওয়ার্ডের দিকটা তাকান, আগে মানুষ পৌরসভার যেসব পরিষেবাগুলো সেগুলো পাচ্ছেন না, আগে সেই সমস্ত সুরাহা করুন, তারপর নয় গরিব মানুষের পেটে লাথি মারার চিন্তা ভাবনা করুন। আর এরপরে যদি আপনারা কোনো পৌরসভা বা ডিএম বা এসডিও থেকে কোনো সুরাহা না করতে পারেন, তারপরে কি করবেন? দেখুন, আমাদের দলের সভাপতি আছেন অর্জুন কুমার বিশ্বাস, উনি যা নির্দেশিকা দেবেন, উনি যে রূপরেখা তৈরি করবেন, সেই রূপরেখাতেই আমরা আগামী দিনে আন্দোলন করব। আজকে আপনাদের সাথে কারা আছেন এই আন্দোলন? আজকে আমাদের সাথে আছে এই এলাকার কৃষ্ণনগর পৌর এলাকার কিছু না হলেও 200 হকার বন্ধু আছে এবং তাদের বাড়ি কৃষ্ণনগর পৌরসভা এলাকায়, কারোর বাড়ি বেটিখালি, কারোর বাড়ি নেদেরপাড়া, কারোর বাড়ি নলুয়াপাড়া, এই সমস্ত এলাকার মানুষজন আমাদের সাথে আছে, সবই লোকালে। আপনার নাম? আমার নাম রাজু দাস, আমি নদিয়া উত্তর ভারতীয় জনতা যুব মোর্চার সাধারণ সম্পাদক। আজকে কি কর্মসূচি রয়েছে? আজকে আমাদের কৃষ্ণনগর পৌরসভায় যে গত 29 তারিখে যে হকার উচ্ছেদ শুরু হয়েছে অবৈধভাবে ও বিনা নথিতে রাতের অন্ধকারে হকারদের যে উচ্ছেদ করা হয়েছে এবং তাদেরকে কোনো স্থায়ীকরণের কোনো প্ল্যানিং নেই, এবং শুধু তাই নয়, তাদেরকে অন্য জায়গায় অন্যত্র যে তাদেরকে অন্য জায়গায় ব্যবস্থা করা, তার বিকল্প রুটি রোজগারের ব্যবস্থা করা, এগুলি কিন্তু ব্যবস্থা না করে হঠাৎ করে হঠকারিতা সিদ্ধান্ত এবং তাদেরকে ভুলে দেওয়া হচ্ছে। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে, এই কৃষ্ণনগর পৌরসভায় এই যে রাস্তার দুধারে দিয়ে যে অবৈধ নির্মাণ হয়েছে, শুধু তাই নয়, সিএম স্কুলের কাছে যে ফাস্ট ফুডের দোকান করে দেওয়া হয়েছে, এরকম অসংখ্য অবৈধ নির্মাণ যেগুলি প্রশাসন পৌরসভার সেখানে তৈরি করে দেওয়া হয়েছে। আজকে তাদের যদি উচ্ছেদ না হয়, তাদেরকে যদি এই পৌরসভার যানজট তৈরি না করে,
সাধারণ মানুষের যদি অসুবিধা না করে তাহলে যেসব হকার ভাইরা আছে তারা কি ক্ষতি করছে, তারাও তো যানজটের তৈরি অসুবিধা হচ্ছে না। তাহলে কৃষ্ণনগর হকার উচ্ছেদ, অর্থাৎ কৃষ্ণনগরে যদি স্বাভাবিক জীবন ফিরিয়ে নিয়ে আসতে হয়, সাধারণ মানুষের জীবনযাত্রা যদি ফিরিয়ে নিয়ে আসতে হয়, টোটাল হকার, টোটাল এইসব বিল্ডিং ভাঙতে হবে এবং অবৈধভাবে যেসব বিল্ডিং নির্মাণ করা হয়েছে সে আমাদের কলেজ স্কুলের সামনে, আমাদের সদর হসপিটালের সামনে, এরকম যে নির্মাণগুলি করা হয়েছে সেগুলি ভেঙে পরিষ্কার করে দেওয়া হোক এবং তবে আর হকারদের জন্য বিকল্প ব্যবস্থা করা হোক, অন্য জায়গায় করে সেখানে মার্কেট করা হোক। আর তাহলেই কিন্তু আমার মনে হয় আজকে আমাদের তারা স্থায়ীকরণ হবে, তাদের বিকল্প রোজগারের ব্যবস্থা হবে, তাদের বাড়িতে যে তারা ফ্যামিলির লোকজন আছে তারাও অর্থাৎ নিশ্চিত হবে। আজকে সেই জন্য আমাদের এই অবৈধ নির্মাণের যে শুরু হয়েছে তারই প্রতিবাদে আজকে আমাদের স্মারকলিপি এবং বিক্ষোভ কর্মসূচি চলছে। অবস্থান বিক্ষোভ কতক্ষণ চলবে? আমাদের 4টি পর্যন্ত অবস্থান বিক্ষোভ চলবে আর তার মাঝে আমাদের স্মারকলিপি প্রদান আছে। এটাই আমাদের আজকে কর্মসূচি। আপনার নাম আর ডেজিগনেশন? আমি অর্জুন বিশ্বাস, নদিয়া উত্তর সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।